আমাদের পোশাকগুলি পরি এবং আমাদের নারীদের জন্য যে পোশাকের ঘোষণা আছে এটা আমরা কতটুকু মানব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখা আল্লাহর কাছে এটা পছন্দের বিষয়। আর পোশাককে যতক্ষণ পর্যন্ত আমরা ধারণ করে রাখব, কোরআন সুন্নাহ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পোশাককে আমাদের সম্মানবোধ, আমাদের ইজ্জত সম্মান আমরা মনে করব, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আমাদের মধ্যে আল্লাহ নাজিল করতে থাকবেন। আর যখনই পোশাক আমাদের থেকে কমতে আরম্ভ করবে, আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী যতটুকু পোশাক আমাদেরকে পরতেই হয়, যেটাকে আমরা ফরজ বলে থাকি, সেখান থেকে যতটুকু কমতে থাকবে আমাদের চরম বন্ধু হয়ে যাবে শয়তান, আর আল্লাহ আমাদের প্রতি রাগ হতে থাকবেন। এ বিষয়ে কারণে কথা বলা দরকার। বাংলাদেশে বর্তমান পোশাক যতটুকু ইসলামের নিয়মে চলছিল, যতটুকু বিভিন্ন কারণে, বিভিন্ন অবস্থানের কারণে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের কারণে এখন আমাদের সন্তানরা দ্বীনি ইসলামী কোরআন সুন্নাহ অনুযায়ী পোশাক পরা থেকে বিরত থাকতেছে। পরিবেশগত আছে, মিডিয়ার কারণে আছে, আবার প্রাতিষ্ঠানিক কারণে দেখা যায় আমাদের সন্তানেরা বাধ্য হয়ে ইসলাম যেটাকে পছন্দ করে না, ইসলাম যেটাকে অ্যালাউ করে না, এমন পোশাক পরতে তারা বাধ্য হয়ে যায়। বাংলাদেশের একটা শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকেই জনাব ফয়জুর রহমান, এটার প্রতিষ্ঠাতা, হেডমাস্টার, প্রিন্সিপাল ছিলেন। উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। যেখানে আল্লাহওয়ালারা থাকে আর আমাদের সন্তানরা যদি তার টাচে থাকে, আমাদের সন্তানগুলি আল্লাহকে চিনতে সহজ হয়ে যায়। ভালো মানুষের সাথে থাকলে, ভালো মানুষের পরিবেশে থাকলে সে ভালো কিছু শিখে, আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া সহজ হয়ে যায়। জনাব ফয়জুর রহমান উনি একজন নেককার বান্দা ছিলেন। উনি প্রতিষ্ঠানের কিছু নিয়ম নীতি করতে গিয়ে বললেন, স্কুলের ছেলেদেরকে টুপি পরে আসতে হবে। এটা একটা স্কুল, কিন্তু স্কুল যখন ছুটি হয়, স্কুলে যখন ছাত্ররা ঢুকে, তখন স্কুলের দৃশ্য দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। এখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইসলামের অনুশাসন মেলে আনন্দের সাথে স্কুলে ঢুকতেছে। যে ছেলেটা হিন্দু সেও টুপি পরে ঢুকতেছে, তার ভিতরে কোনো হিংসা নেই, সুন্দর চলে আসতেছে নিয়ম। মেয়েদেরকে একটা নির্দিষ্ট তার মাথা ঢেকে, তার শরীর ঢেকে স্কুলে ঢোকার নিয়ম করে দিল। চলছে, কোনো প্রতিবাদ নাই। গার্জিয়ান যারা আছে তারাও তো এই বিষয়ে কথা বলে না, কারণ প্রত্যেকটি গার্জিয়ান, আমার মনে হয় না প্রত্যেকটি গার্জিয়ানের মধ্যে এমন কেউ চায় না যে তার সন্তানটা ভালো পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করুক। কি বলেন? আপনার মেয়ে, আপনার ছেলে একটা খারাপ পোশাক পরে রাস্তায় হাঁটাহাঁটি করবে, যদি আপনি বাবা হন, মা হন, আপনি যেতে পারেন না। আপনার ইচ্ছা এটা হবে না? আপনার মেয়ে এমন একটা পোশাক পরুক যে পোশাকটা দেখলে
সমাজের মানুষই খারাপ বলবে, সমাজের মানুষই তার দিকে লুলুপ দৃষ্টি দিবে। এমন পোশাক আমার মনে হয় কোনো বাপ যদি বাপ হয়, মা যদি মা হয়, সব বাপ কিন্তু বাপ না, সব মা কিন্তু মা না। যদি বাপ হয় তাহলে কিন্তু এই পোশাক পছন্দ করবে না। পোশাকটা ছিল খুব সুন্দর, চলছিল, সবাই এটা মেনে নিয়েছে। কিন্তু হঠাৎ এই বছর একটা ঘোষণা দিল কি, ছেলেরা টুপি পরতে পারবে না। মেয়েরা যে সিস্টেমে এই স্কুলে আসছিল, যে পোশাক পরে, এই পোশাকটা আর পরতে পারবে না। আটো সাটো পরতে হবে, টাইট জামা পরতে হবে। এরপরে স্কুলের ড্রেস যেটা বলে, আমাদের সমাজে স্কুলের ড্রেসগুলি আছে, আমি তো মাঝে মাঝে চিন্তা করি, বাড়ির ভিতর যে পোশাক পরা থাকে এটা শালীনতা আছে, এটার মধ্যে একটু শালীনতা বোধ থাকে, কিন্তু স্কুলে যে পোশাকগুলি পরে যায় এটার মধ্যে কোনো শালীনতা নাই। টাইট ফিট একটা জামা পরে রাস্তায় আমাদের মেয়েগুলিকে ছেড়ে দিই আমরা। আপনি কি কোনোদিন একটা মানুষের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, একটা ভালো মানুষের চরিত্র নিয়ে আপনি আপনার মেয়ের দিকে তাকিয়ে দেখেছেন? স্কুলে যখন যায় তার পোশাকটা ভালো পোশাক নয়। আমরা সমাজের মধ্যে বলে থাকি, রাষ্ট্রীয়ভাবে আইন করেছি ইভটিজিং করা যাবে না। আপনি মেয়েটাকে ইভ বানায় নিলেন। ইভ মানে কি? শয়তান। আপনি মেয়েটার গায়ে শয়তানের পোশাক পরাই দিয়ে রাস্তায় বের করে দিলেন। তখন যদি শয়তান শয়তানি করে, এটা ইভটিজিং হয়ে যায়। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে শালীন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান কিন্তু শয়তানের দৃষ্টি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। ঘোষণা দিল পড়া যাবে না। এবার স্কুলের যারা গার্জিয়ান, ছাত্রছাত্রীরা পর্যন্ত বলল, আমরা এতদিন পর্যন্ত এটা পড়ে আসছি, আমরা ছাড়বো না। গার্জিয়ানরা আন্দোলন করলো। 31শে জানুয়ারি পর্যন্ত তার আলটিমেটাম দিল যে আপনারা এই আইন পরিবর্তন করুন, কারণ আমার সন্তান, আমি চাই স্কুলে যখন আসবে আমার বাচ্চাটার মাথায় যদি টুপি থাকে, তাহলে আমি মনে মনে চিন্তা করি তার মধ্যে ইসলামী নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছু ঢেলে দিবেন। আমার মেয়েটা যখন একটু শালীন পোশাকে স্কুলে আসে, তাহলে আমি নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারি, শয়তানের লুলুপ দৃষ্টি পড়বে না, সমাজের শয়তান ছেলেগুলি আমার মেয়ের দিকে বেশি তাকাবে না। যখন আমার মেয়েটা একটা সুন্দর ড্রেস পরে শালীনতার সাথে স্কুলে যাবে, আমার মেয়েকে হেফাজত করবে আমার আল্লাহ। আমরা এই চিন্তা করতে পারি। প্রতিবাদ করলো। এবার আসুন, আমাদের যদি না করি তাহলে আমাদের জন্য কি হবে, আমাদের কতটুকু করা দরকার, এই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। প্রত্যেকটি স্কুলে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আমাদের ছেলে মেয়েগুলি যেন তাদের শালীন পোশাক নিয়ে স্কুলে যেতে পারে। আমি মনে করি প্রত্যেকটি মা বাবার এই ব্যাপারে প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলা দরকার। কারণ প্রতিষ্ঠান যারা চালান, হয়তো তাদের একটা নিয়ম নীতি ওনাদের ইচ্ছা মতো দিয়ে দেন, কিন্তু যাদের উপর দেন তারা কিন্তু আমার সন্তান। যাদের উপর দেন এটা কিন্তু আমার মেয়ে। আমার মেয়ে রাস্তা দিয়ে যাবে, সুতরাং আমার মেয়ে যাওয়ার সময় আমার দাবি হলো সে যেন একজন মুসলমান হয়ে যায়। তাকে দেখলে যেন মুসলমানের নিয়ম নীতি তার মধ্যে চলছে, মুসলমানের নিয়ম তার মধ্যে আছে, এটা যেন দেখলে বোঝা যায় সে একটা মুসলমানের বাচ্চা। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া বানি আদম, আদম সন্তান, এখানে মুসলমান বলা হয় নাই, অথবা অন্য কোনো ধর্মাবলম্বীর কথা বলা হয় নাই, সরাসরি আল্লাহর সৃষ্টি জগতের মানুষ জাতিকে বলা হচ্ছে। আর শরীর ঢেকে রাখার ব্যাপারে কথা শুধু মুসলমানরা বলে না। আপনি
ইহুদি ধর্মকে আপনি সার্চ করে দেখেন, এদের মেয়েকে উলঙ্গ করা এদের মধ্যে অত্যন্ত পাপের কাজ। খ্রিস্টানদের ধর্মে আপনি খ্রিস্টানদের নানদেরকে দেখেন, মহিলাদেরকে যারা খ্রিস্টানদের পাদ্রীদের সাথে থাকে, যারা চার্চে থাকে, তাদেরকে দেখেন, তারা মুসলমানরা যেভাবে বুরখা পরে মাথা ঢেকে চলে তার থেকে আরো বেশি ঢাকে। হিন্দু ধর্মে পর্যন্ত সমস্ত শরীর ঢেকে রাখার কথা, কোনো ধর্মে বাকি নাই, সব ধর্মে মেয়েরা শালীন হয়ে চলবে, এটাই হলো প্রত্যেকটি ধর্মের কথা। আর ইসলামের চূড়ান্ত কথা হলো, ইসলামের চূড়ান্ত কথা হলো প্রত্যেকটি মানুষের দেহের একটা অংশ, পুরুষের জন্য একটা, নারীর জন্য একটা, ওই পরিমাণ ঢেকে রাখা প্রত্যেকটি মুসলমান নরনারীর উপর ফরজ। কি বলেন? ফরজ। আচ্ছা, আমরা যখন ইবাদত করি, যখন নামাজ পড়ি, তখন নামাজের মধ্যে একটা শব্দ চলে আসে, নামাজ আরম্ভ হওয়ার আগে ফরজ একটা কাজ চলে আসে, এটার নাম কি? সতর ঢাকা। সতর ঢাকার কথা আছে না? সতর ঢাকা অর্থাৎ আল্লাহর একটা নির্ধারিত একটা দেহের একটা অংশ আছে, এই অংশটা ঢেকে আপনাকে নামাজ পড়তে হবে। এতটুকু ঢাকা যদি আপনার না থাকে, এতটুকু ঢাকা যদি মহিলাদের ক্ষেত্রে যতটুকু আল্লাহ বিধান দিয়েছেন, এতটুকু ঢাকা যদি না থাকে, তাহলে মহিলাদের কি হবে না? পুরুষের কি হবে না? নামাজ হবে না। অর্থাৎ এটা ফরজ, এটা ফরজ, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর বিধান। এবার শয়তানের বিধান কি? শয়তান কি করে? আল্লাহ বলেন কাপড় পরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদা, আল্লাহর চাহিদা হলো কাপড় পরো, সতর ঢেকে রাখো। আর শয়তানের কাজ কি? কাপড় খুলো। শয়তানের কাজ কি? কাপড় খুলো। এখন শয়তানের কাজটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, আর আল্লাহর কাজটাকে আমরা দূরে সরাচ্ছি। স্কুলের মধ্যে একটা বিধান ছিল যে একটা মাথা ঢেকে রাখা, ছেলেরা কাপড় মাথায় টুপি দেওয়া, একটা সুন্দর বিধান ছিল। এখন এটাকে খোলা হচ্ছে, খুলে ফেলা হচ্ছে। খুলে ফেলার কাজ হলো শয়তানের কাজ, আর ঢেকে রাখার কাজ কি? মুমিনের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আমি তোমাদের কাছে পোশাক অবতীর্ণ করেছি, অর্থাৎ পোশাক দিয়েছি তোমাদেরকে। এই পোশাক দিয়ে কি করবা? তোমাদের লজ্জাস্থানকে তোমরা ঢেকে রাখবা। এবং পোশাকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কথা বলেছেন, দু ধরনের পোশাকের কথা। একটা পোশাক হলো এটা হলো কাপড় দিয়ে আবৃত করা, কাপড়ের পোশাক যেটা আমরা পরি, এটাও আল্লাহর তরফ থেকে ফরজ। আরেকটা হলো লেবাসুত তাকওয়া, আরেকটা হলো যখন আমি উপরের পোশাকটা পরবো, তখন আমার ভিতরে একটা অনুভূতি থাকবে, একটা ভয় থাকবে যে এই পোশাকের ঘোষণা আল্লাহ দিয়েছেন, সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পোশাক পরছি, আমার লজ্জাস্থান ঢেকে রাখতেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পোশাক পরতেছি। এই চিন্তা আপনার দিলের ভিতরে থাকবে। এর জন্য পোশাকের চিন্তা বাইরেও যেমন ভিতরে তেমন থাকতে হবে। এটাকে বলে লেবাসুত তাকওয়া। অর্থাৎ তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির পোশাক আপনার অন্তরে থাকতে হবে। কেন? আপনি সুন্নতি পোশাক পরে আছেন, কিন্তু এই সুন্নতির পোশাকের প্রভাব আপনার ভিতরে ঢুকলো না, তাহলে কিন্তু আপনার এই পোশাক আপনাকে মর্যাদা বাড়াবে না। আপনার সুন্নতি পোশাকের সাথে সাথে আল্লাহর ফরজ আদায়ের সাথে সাথে ভিতরে একটা পরিবর্তন আনতে হবে, যে আমি এটা পালন করতেছি কেন? আল্লাহর ভয়ে, শাস্তির ভয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করবেন, আযাব দিবেন, এই কারণে আমি পোশাকটা পরছি। এই চিন্তা যখন আপনার ভিতর এবং বাইরে এক হয়ে যাবে, তখন এই পোশাক আপনাকে মানুষের দৃষ্টি থেকে যেমন আপনাকে বাঁচাবে, আপনার তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজকের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। দুটো দিক। তবে পোশাকের ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সবচাইতে উত্তম পোশাক হলো অন্তরের পোশাকের, অন্তরের মধ্যে
এই পোশাকের প্রভাবটা অন্তরের মধ্যে ফেলে দেওয়া, অর্থাৎ এই পোশাক ব্যতীত আমি যদি আল্লাহর দরবারে দাঁড়াই, এই ভীতি নিজের অন্তরের মধ্যে জাগ্রত রাখা, এটা হলো সবচেয়ে থেকে উত্তম, এটা উত্তম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। আমাদের পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। শয়তান আদম আলাইহিস সালামকে একটু মিসগাইড করে নিলেন, ওনাকে একটু ভুল বুঝালেন, ওনাকে বিভ্রান্ত করলেন, ওনাকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের হওয়ার সাথে সাথে ওনার গায়ে কিন্তু পোশাক ছিল, জান্নাতের পোশাক ছিল। এরপরে জান্নাত থেকে বের হওয়ার সাথে সাথে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান শুধু জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে ক্ষান্ত হয় নাই, আদম আলাইহিস সালামের পোশাক তো খুলে ফেলল। আদম আলাইহিস সালাম কি করলেন? এটা কোরআনের আয়াত। তার পোশাকও খুলে ফেললো। অর্থাৎ শয়তানের কাজ হলো পোশাক খোলা, আর জান্নাতীদের কাজ হলো পোশাক পরা। বুঝতে হবে, আপনার সমাজে যদি, আপনার পরিবারে যদি আপনার মেয়ের জন্য আপনি এমন পোশাক কিনে দেন যেই পোশাকটা কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার মেয়ের জন্য মানায় না, মুসলমান হিসেবে মানায় না, তাহলে কিন্তু আপনি শয়তানের কাতারে পড়ে যাবেন। কারণ শয়তানের কাজ কি? শয়তানের কাজ কি? পোশাক খুলে দেওয়া। আপনার মেয়ে হোক, আপনার মেয়েকে ফরজ শিক্ষা, আপনার মেয়েকে দিন শিক্ষার ব্যাপারে আপনার দায়িত্ব। আপনি যদি আপনার মেয়ের গায়ে থেকে পোশাক খুলে নেন, তাহলে কিন্তু আপনি শয়তানের কাতারে চলে যাবেন। তাহলে বুঝতে হবে টুপি পরা কি সুন্নত। আপনার ছেলে সুন্নত আদায় করতেছে, দেখেন আপনার ছেলে সবসময় মাথার মধ্যে টুপি পরে চলে, তার মধ্যে একটা শখ জেগেছে আমি টুপি পরে চলবো। এটা ভালো না খারাপ? আপনি হঠাৎ চিন্তা করলেন, বাবুরে এই বয়সে টুপি ধরলে মানুষ তো তোরে স্মার্ট বলবে না, মানুষ তো তোকে আধুনিক বলবে না, তোকে অনেক কাজ করতে হবে, ভবিষ্যতে তোর জন্য আমার অনেক পরিকল্পনা আছে, সুতরাং এই টুপিটা খুলে ফেল, টুপিটা ভালো লাগে না। যখনই আপনি কথা বলবেন তখনই আপনি শয়তানের কাতারে চলে যাবেন। কি বলেন? আপনার মেয়ে হেজাব পরে, আপনার মেয়ে পর্দা করছে, আপনার মেয়ে সুন্দর একটা দিনই পোশাক পরে চলাফেরা করে, হঠাৎ আপনার থেকে ঘোষণা আসলো, এত আগে বোরখা ধরিস না, বিয়া দেবো কেমনে? এত আগে বোরখা ধরলে তোর আবার তোরে পছন্দ করবে না, এমন একটা চিন্তা নিয়ে আপনি বললেন না বোরখা ছেড়ে দাও, হেজাব পরো না, মাথা ঢেকে চলো না, মুখ ঢেকে চলো না। এই ধরনের কথা যখনই কোনো মা বাবা কোনো সন্তানের জন্য বলবে, তখনই বুঝতে হবে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তানের কাজ হলো আদমকে যেমন শয়তান কাপড়হীন করেছে, ওই মা বাবাগুলি তখন শয়তানের কাতারে চলে যাবে। কি বলেন? এটা যদি কোনো ব্যক্তি হয়, ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, যদি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটির লোক হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির লোক, এটার ব্যাপারে কেউ যদি কথা বলে, আমার আল্লাহর বিধান অনুযায়ী শয়তানের কাজ হলো কাপড়কে কমিয়ে দেওয়া, আর আল্লাহর বিধান হলো কাপড়কে, শরীরকে ঢেকে রাখার জন্য পর্যাপ্ত কাপড় পরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন শয়তান তো তার আদম আলাইহিস সালাম কাপড় খুলে ফেললেন। আদম এখন ইয়ে হয়ে গেল, শয়তানের কাজ ছিল কি? বের করা, কাপড় খুলে দেওয়া। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা আমাদের সন্তানের জন্য এমন একটা পরিবেশ, এমন একটা নীতি, এমন একটা চিন্তা রেখে যাওয়া দরকার আছে কিনা, যে আমার সন্তান আল্লাহ রাসূলের নিয়মে চলার কারণে, আল্লাহ রাসূলের নিয়মের প্রতি থাকার কারণে তার একটা ভবিষ্যৎ ভালো হবে, এমন একটা পরিবেশ দরকার আছে কিনা বলেন? বর্তমানে কি আপনি রাস্তার দিকে তাকিয়ে দেখেন, সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে গ্রামগঞ্জে পর্যন্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে চলাফেরা করে। শহরে তো কোনো কথাই নেই,
এটা হলো স্মার্টনেস, এটা হলো তাদের জন্য আধুনিকতা, এটা হলো আপনার সন্তান চিন্তা করে এতেই আমাদের কল্যাণ আছে। তবে কল্যাণ কতটুকু আছে, এই পোশাকের কারণেই কিন্তু বর্তমানে ইভটিজিং বেড়ে গেছে, বর্তমানে ধর্ষণও বেড়ে গেছে। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে ধর্ষণ করা হলো রাতের বেলা। রাত কয়টা বাজে? 10টার সময় সে একা করলো কে, তাকে বের করা হলো। কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, আমরা এটা যাচাই করতে চাই না। তাকে বের করা হলো, ধর্ষককে বের করা হলো। দেখা গেল ধর্ষক এমন একটা বেটা যে ভালো করে দাঁড়াইতে পারে না। কি বলেন? তার মানে কি তার মধ্যে জৈবিক চাহিদা নাই? কিন্তু আমি চিন্তা করি, সে জৈবিক চাহিদা না থাকার পরও আমাদের সমাজের মেয়েগুলি এমন পোশাক পরে রাস্তায় হাঁটাহাঁটি করে, জৈবিক চাহিদা নাই তার, এরপরে কিন্তু তার ক্ষুধা মেটানোর জন্য সে পাগল হয়ে যায়। কথা ঠিক আছে কিনা বলেন? এটার কারণটা কি? কারণটা কি? ইউরোপে এটা দেশটা ফ্রান্স না হলে আশেপাশে কোনো দেশ হবে, আমার খেয়াল আসতেছে না দেশটার নাম। ওই দেশের এক মন্ত্রী তার পার্লামেন্টে বলেছে, আমার দেশের পোশাক পরিবর্তন করা দরকার। এই সমাজ থেকে যদি ধর্ষণ উঠিয়ে নিতে হয়, ধর্ষণকে যদি মাইনাস পর্যায়ে নিতে হয়, তাহলে একটা কাজ করতে হবে। সেটা কি? পোশাক পরিবর্তন করতে হবে, মেয়েদের পোশাক শালীন করতে হবে। মেয়েদের পোশাক যদি শালীন করা হয়, তাহলে আমার দেশের ধর্ষণ আর থাকবে না। বাংলাদেশে ধর্ষণ বাড়ছে না কমছে? বলেন। বিষয়ের কারণটা কি? শয়তানের প্রভাব। পিছনে কারণটা কি? শয়তানের কুমন্ত্রণা। যেটাকে ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন, যেটাকে ঢেকে রেখে সমাজকে সুন্দর রাখার জন্য, সমাজকে এনার্জেটিক রাখার জন্য আল্লাহ বলেছেন, এখন এটাকে খুলে দিয়েছেন। সমাজ আর কি এত ভালো থাকতে পারে? পোলাপান সব দুর্বল। বর্তমান সমাজের রাস্তাঘাটে ছেলে মেয়েরা তাদের পোশাকগুলি কেমন পর্যায়ে নিয়ে গেছে, ছেলে পেলে আর নিজের অবস্থান ঠিক রাখতে পারে না। পাগল পর্যন্ত বলে আমি আর ঠিক থাকতে পারলাম না। কি বলেন? কারণটা কি? পোশাকের কারণে। পোশাকের কারণে আজকে যত বেশি অশালীনতা চলছে, যত বেশি অবক্ষয় চলছে, আজকে আপনি মিডিয়া খুলেন, আজকে আপনি পত্রিকা খুলেন, আপনি সোশ্যাল মিডিয়া খুলেন, শুধু ধর্ষণ আর ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। গত কয়েকদিন আগে দেখলাম কি 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। কয়জনে? 5 জনে একসাথে। আজকে অবস্থা কি? আজকে বাবা মেয়েকে ধর্ষণ করে, আজকে ভাই বোনকে ধর্ষণ করে, আজকে এক আত্মীয় আরেক আত্মীয়কে ধর্ষণ করছে। পেছনে কারণটা কি? আজকে একই পরিবারের মধ্যে ছেলেরা যখন থাকে, মেয়ে ছেলে একসাথে, আপনার পরিবারের মধ্যে এমন কিছু অশালীন কাজ চলে, যে কাজটা আপনি টের পান না। পেছনে কারণ কি? পর্দার বিধান নাই। পর্দার বিধান নাই। আপনার সমাজে যদি পর্দার বিধান না থাকে, ধর্ষণ কমবে না, ধর্ষণ আরো বেড়ে যাবে। আমাদের সচেতন হওয়া দরকার, আমাদেরকে আরো সচেতন হওয়া দরকার। আমরা গোটা বাংলাদেশ থেকে, আমরা এত সুন্দর একটা স্কুলের জন্য গোটা বাংলাদেশ থেকে আমরা দাবি করি, আমাদের মেয়েগুলিকে, আমাদের কলিজার টুকরাগুলিকে ইসলামের অনুশাসন পালন করে স্কুলে যাওয়ার জন্য একটা সুযোগ যেটা ছিল, ওই সুযোগ যেন মতিঝিল আইডিয়াল স্কুল নয়, গোটা বাংলাদেশের সকল স্কুলের মধ্যে যেন করা হয়। কি বলেন? দরকার আছে কিনা বলেন? আজকে দেখুন কি স্টাইল চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। কে লানত করেছেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। কে লানত করেছেন? আপনার সন্তান, আমার সন্তানকে লানত করা হয়েছে, আমাদের সন্তানকে লানত করা হয়েছে। যেই সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মধ্যে পড়ে যাবে, এটা যদি কোনো হুজুরের সন্তান হয়, পড়বে কিনা? পড়বে কিনা বলেন?
আপনারা কে কে চান যে আপনার সন্তান লানত পড়ুক? লানতটা কার? রাসূলের। বলেন কার লানত? রাসূলের লানতের মধ্যে কে পড়তে চান? আপনার সন্তানকে আপনি ফেলতে চান নাকি? যদি ফেলতে চান তাহলে করান। রাসূল বলেছেন কোনো মেয়ে যদি, কোনো ছেলে যদি মেয়েদের পোশাক পরে, কোনো ছেলে যদি মেয়েদের স্টাইলে চলে, কোনো মেয়ে যদি ছেলেদের স্টাইলে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য লানত করেছেন। লানত মানে কি? সে মৃত্যু, কবর, হাসর, প্রত্যেকটি জায়গার মধ্যে সে আল্লাহর রহমত পাবে না। আর আল্লাহর রহমত ব্যতীতে জান্নাতে যাওয়া যাবে না। তার মানে কি? আপনার সন্তান লানতে পড়তেছে। বর্তমানে একটা স্টাইল চলে আসছে, ছেলেরা প্যান্ট নিচের দিকে নামায় আর মেয়েরা কাপড় উপরের দিকে উঠায়। নাই বোধহয়? এরা কারা? গিয়ে দেখেন আপনার সন্তান কোনো একটা পোশাক পরতেছে একদিন, আপনার মেয়ে যখন বের হয়, আপনার ছেলে যখন বের হয়, তখন ছেলেরা নিচের দিকে নামায় আর মেয়েরা উপর দিকে উঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে পোশাকের ক্ষেত্রে পুরুষের জন্য বলেছেন, মান আসফালা মিন কাবাইনে মিনাল এজার, মিনাল এজার। এজার মানে পোশাক। এই পোশাকের একটা নিচের দিকে টাকনুর নিচে কোনো পুরুষ যদি তার কাপড়টা নিচের দিকে নামিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাফিন্নার, তার ওই স্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজকে দিবেন। আপনার সন্তান লানতে, আপনার সন্তান তার কাপড়কে নিচের দিকে দিয়ে দুজকে যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মেয়েদের জন্য বললেন যে তোমরা তোমাদের পোশাকগুলি ঝুলিয়ে দাও। মেয়েদের পোশাক কি হবে? ঝুলানো। কেমন ঝুলানো? আধাত পর্যন্ত বলা হয়েছে না, এক হাতও যদি প্রয়োজনে এক হাত ঝুলাই দাও, মাটির সাথে লাগবে, যেন পাটা কোনো পুরুষ না দেখতে পারে, কোনো বেগানা পুরুষ যেন তোমার মেয়ের পাটা না দেখতে পারে। আর এখন মেয়েরা উপর দিকে উঠায় আর পোলাপান কোন দিকে? নিচের দিকে। মিয়া, এটা রাসূলকে অপমান করা হচ্ছে, এটা আমার রাসূলের নীতিকে অপমান করা হচ্ছে। আপনি মুসলমান হওয়ার পর আপনার সামনে আপনার সন্তান যদি রাসূলের অপমান করে, আপনার সন্তানের মর্যাদা আপনার কাছে বেশি না রাসূলের মর্যাদা বেশি? বলেন হ্যাঁ? যেই সন্তান রাসূলকে অপমান করবে আর আপনি দেখে দেখে সন্তুষ্ট চিত্তে তাকিয়ে থাকবেন, আল্লাহর কসম খেয়ে বলি রাসূলের লানতে আপনার সন্তানও পড়বে, আপনিও পড়ে যাবেন। প্রতিবাদ করতে দরকার আছে কিনা বলেন? আপনার সন্তান কি পোশাক পরে? স্কুলে টাইট জামা পরে, টাইট কোনো কাপড় পরে, স্কুলের ড্রেসগুলি দেখলে মনে হয় সমাজে আরো যৌন সুরসুরি দেওয়ার জন্য স্কুলের ড্রেসগুলি বানানো হয়েছে। আমাদের পাশে একটা স্কুল, কি স্কুল না এটা? পৌর স্কুল। বেশ অনেকদিন আগে আমি হঠাৎ ওই স্কুলে কোনো একটা অনুষ্ঠানে গেলাম, গিয়ে আমি পোশাকের কথা বললাম যে পোশাকটা পরিবর্তন করা দরকার। বাচ্চাগুলি কার? বাচ্চাগুলি আমাদের এলাকার সন্তান। এখানে অনেকের সন্তান আছে এ পৌর স্কুলে পড়ে, মেয়েরা পড়ে। তা আমি সেখানে বললাম, তারা হয়তো নিজস্ব কোনো চিন্তাধারা করেছে, কমিটির লোক, হেডমাস্টার সাহেব, ওনারা হয়তো নিজস্ব কোনো চিন্তাধারা করেছে। আমি গত একটা বছর পর্যন্ত দেখি এই স্কুলের মেয়েগুলি বোরকা পরে চলতেছে, মাথায় হেজাব পরে চলতেছে, কিন্তু এর আগে তারা পড়তো না। এতে কি আপনারা খুশি না বেজার? কেন খুশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে, আল্লাহর নীতিতে আপনার সন্তান চলছে। আপনার সন্তান তার মাথাটা ঢেকে দিয়েছে আল্লাহর কারণে, ঠিক না? আপনি খুশি হওয়া দরকার আছে কিনা বলেন? আর যদি আপনার মেয়েটা একটা টাইট জামা পরে, এরপরে টাইট করে একটা কি পরে? একটা ক্রস দে, সাদা একটা ক্রস দে, এমনি এই ক্রস না, মনে হয় যেন দুজকের ক্রস। মেয়েটাকে আরো আটু ছাটু করে ফেলে, মেয়েটার মধ্যে আরো অ্যাট্রাকশন বাড়িয়ে দেয়। আপনার সন্তান রাস্তায় হাঁটবে, শিক্ষিত করতে চান আপনার মেয়েকে, কিন্তু আপনার মেয়ে দুনিয়াতে শিক্ষিত হতে পারে কিন্তু জান্নাতে কিন্তু যাওয়ার সুযোগ পাবে না। আমরা এটা চাই না, কে বলেন? আমরা এটা চাই না। আমরা চাই একটা শালীন পোশাক পরে আমাদের সন্তানগুলি চলুক। দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আমরা যারা ওই গার্জিয়ানরা 31 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছে, 31 তারিখ পর্যন্ত তারা তাদের দাবির জন্য তারা অনুরোধ করেছে, আমরাও তাদের সাথে এক, গোটা মুসলমান এক।
যারা করেছে তাদের জন্য আল্লাহ রহমত হবে, যারা করেছে তারা আল্লাহ রাসূলের সুপারিশ পাবে। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতির জন্য তারা আন্দোলন করছে, নিজের কোনো চাহিদার জন্য না। আমরা তাদের সাথে ঘোষণা দেই, আমরাও তোমাদের সাথে আছি, আমরাও দোয়া করে আল্লাহ যেন তোমার সন্তানকে একটা সুন্দর পোশাক পরে স্কুলে যাওয়ার তৌফিক দান করে। আমাদের সন্তানগুলি যেমন পরিবেশ হয়, আমাদের এমন চিন্তা করার দরকার আছে কিনা বলেন? নতুবা ধর্ষণ পৃথিবীতে কেউ কমাতে পারবে না, ধর্ষণ কমাতে পারবে না। ধর্ষণ যদি কমাতে হয়, স্পার্কিং, ধর্ষণ মানে কি? স্পার্ক করা, নেগেটিভ পজিটিভ দুই লাইনে যাবে, এটাকে কিন্তু এক জায়গায় করানো যাবে না। এটার জন্য একটা কি থাকতে হবে? আবরণ থাকতে হবে, কাভার থাকতে হবে। কাভার যদি লিক করে স্পার্ক করবে, ডেঞ্জারাস, এটার নাম ধর্ষণ। কাভার ঠিক রাখতে হবে। কাভার যেখানে গিয়ে সিস্টেম ওয়েতে কাভার দুটাকে খুলে যদি তুমি আবার দুটাকে লাগিয়ে দাও, লাইট জ্বলবে, নতুবা স্পার্ক করবে। কি বলেন? ঠিক আছে কিনা বলেন? আপনার ঘর জ্বালিয়ে দিবে, আপনার বাড়ি ঘর জ্বালিয়ে দিবে, আপনার মেশিনারিজ নষ্ট করে দিবে। সুতরাং আমরা পর্দার ব্যাপারে যেন আমরা একটু চিন্তা করি, আমাদের সন্তানগুলি ফরজ আমলের প্রতি যেন আরো আগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা চালাই। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.